নানুরের পাতিসরা গ্রাম গতকাল ওখানে নবান্ন ছিল এবং সেখানে গতকাল একটি ঝামেলা হয়। প্রথমে সকালের দিকে একটি ঝামেলা হয় এবং এই ঝামেলা বিকালের দিকে চরমে ওঠে এবং দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে তৃণমূলেরই দুটি গোষ্ঠী একে অপরকে আক্রমণ করে লোহার রড বাঁশ দিয়ে এবং সেই সময় রাসবিহারী তাকে মারধর করা হয় এবং তার মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারা হয় বলে অভিযোগ এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন আহত হয়েছে এবং তারপরেই নানুর থানা পুলিশ খবর পায়, ঘটনাস্থলে আসে এবং এসে এই ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে। এবং যেটা আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি যে ঘটনার সূত্রপাত হচ্ছে, এখানে দুটি গোষ্ঠী রয়েছে, একটি হচ্ছে কাজল শেখ গোষ্ঠী, অন্যটি হচ্ছে কেরিম খান। এই কেরিম খান ছিল একটা সময় বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং এই কেরিম খানের জায়গাতেই কাজল শেখ এবার জয়ী হয়েছেন এবং তিনি এবার জেলা সভাধিপতি হয়েছেন। সেই থেকে এই দুই গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ চলছিল এবং গতকালও এই ঘটনায় ঘটে। কেরিম খানের লোকজন তারা এই কাজল শেখে যারা লোকজন তাদেরকে মারধর করার অভিযোগ। রাসবিহারী সহ যখন তারা বসেছিলেন কথা বলছিলেন সেই সময় তাদেরকে আক্রমণ করে এবং প্রচণ্ড মারধর করা হয়। এই রাসবিহারী ছিলেন এই স্থানীয় বুথের, তিনি বুথ সভাপতি তৃণমূলের এবং যথেষ্ট প্রভাবশালী যেহেতু তিনি কাজল গোষ্ঠীর লোকজন এবং তারপরই তাকে মারধর করা হয়। তার মাথায় লোহার রড এবং কোপানো হয় বলে অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং 4 জন আহত হয়। এদের প্রত্যেককেই মঙ্গলকোট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।